পাওয়ার অফ নাও। সংক্ষিপ্ত সারসংক্ষেপ। ৫ পৃষ্ঠা আকারে। পৃষ্ঠা ১। বর্তমান মুহূর্তের গুরুত্ব আমাদের জীবনের প্রায় সব মানসিক দুঃখ কল্পনা বা অতীত ভবিষ্যতের চিন্তা থেকে আসে। এখন এ সম্পূর্ণভাবে উপস্থিত থাকা আমাদের মনকে শান্তি দেয়। আমাদের চেতনাকে দুটি অংশে ভাগ করা যায়, মন চিন্তা, অতীত এবং ভবিষ্যতে ঘুরছে চেতনা, সচেতনতা, যা বর্তমান মুহূর্তকে উপলব্ধি করে মূল বার্তা, সুখ এবং শান্তি বর্তমান মুহূর্তে বাস করে, অতীতে নয়, ভবিষ্যতে নয়। পৃষ্ঠা ২। অহংকার এবং চিন্তার ফাঁদ। আমরা নিজের পরিচয়কে মন চিন্তার সাথে মিশিয়ে ফেলি। অহংকার আমাদের আমি চিন্তার একটি অবাস্তব সংজ্ঞা। চিন্তাভাবনা আমাদেরকে বাস্তব থেকে বিচ্ছিন্ন করে। উদাহরণ, অতীতের ভুলের জন্য দুঃখ অনুভব, ভবিষ্যতের জন্য উদ্বেগ। সচেতনভাবে এখন এ থাকা মানে চিন্তা থেকে দূরে থেকে চেতনা অনুভব করা। পৃষ্ঠা ৩। যন্ত্রণার উৎস এবং মুক্তি। যন্ত্রণার মূল কারণ প্রতিকূল পরিস্থিতি নয়, বরং আমাদের বিক্রিয়া এবং মানসিক প্রতিরোধ। মনকে এক ধরনের বিরোধ বা প্রতিরোধ থেকে মুক্ত করতে হবে। সহজ কৌশল: নিঃশ্বাসের প্রতি মনোযোগ দিন, বর্তমান মুহূর্তের সঙ্গে মিলিত হন, অভ্যন্তরীণ পর্যবেক্ষক হিসেবে নিজেকে দেখুন, চিন্তা নয়। পৃষ্ঠা ৪। এখানে থাকার কৌশল। মনকে প্রশিক্ষণ দিন, চিন্তা আসবে, তবে তাকে বিচার না করে শুধু লক্ষ্য করুন। দৈনন্দিন কার্যক্রমে বর্তমান চেতনা, হাঁটা, খাওয়া, কথা বলা, কাজ করা, প্রতিটি কাজ করুন সম্পূর্ণভাবে উপস্থিত থেকে। মানসিক শান্তি ও সুখ অর্জন হয় যখন অতীতকে ছাড়তে পারি, ভবিষ্যতের অপ্রয়োজনীয় উদ্বেগ কমাই, এখন এ সম্পূর্ণভাবে উপস্থিত থাকি। পৃষ্ঠা ৫। অন্তর্দৃষ্টি ও আত্ম উপলব্ধি। জীবনের প্রকৃত অর্থ প্রত্যেক মুহূর্তের সঙ্গে সংযুক্ত থাকা। চেতনা বাড়ালে আত্মচিন্তন কমে, দুঃখ কমে, শান্তি ও আনন্দ বৃদ্ধি পায়। নিয়মিত এখন এ অনুশীলন করলে মানসিক চাপ কমে, সম্পর্ক উন্নত হয়, জীবনের সৃজনশীলতা ও শক্তি বৃদ্ধি পায়। মূল বার্তা: ভবিষ্যতের জন্য চিন্তা বন্ধ করুন, অতীতের জন্য দুঃখিত হবেন না, শুধুমাত্র এই মুহূর্তে সম্পূর্ণভাবে উপস্থিত থাকুন। এটাই প্রকৃত মুক্তি ও শান্তি।